হ্যালো সি বিচ, সি বিচের সৌন্দর্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বর্তমান রয়েছি চট্টগ্রাম শহরে। কথা আরো মেনে পতেঙ্গা এটা করে আমি বলে দিচ্ছি না। সিটি। সিটিও থাকবে তো ভাই যেহেতু উনি জাতির ক্রাশ কখনো উনি মাস্ক খুলবেন না, আমরা থেকে জাতির আশা crush। আপনি আশা করলেও হবে না। এখন যদি আমি আমরা মাস্ক খুলি তাহলে সবাই চলে আসবে ভিতরে, এখানে আমি চাই না উনি ভিডিও যেহেতু সেলিব্রিটি মানুষ না, সেটা মারা ঠিক যায়, ঠিক করে ভিডিও হবে। ওয়াও, নাইস ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। সবচেয়ে আপনার সূর্যটা থাকার কারণে বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর মানুষ দেখেন, মানুষ অনেক ভিড়। সবাই সাধারণত এই জায়গাতে আপনার ছবি তুলে থাকেন। সেই সিস্টেম দেখতেছেন, এখানে তুলে থাকেন। আসলে সমস্ত জায়গায় আসলে বাংলাদেশ কোনোভাবে বাংলাদেশ মনে হচ্ছে না। রেল পুলিশ ক্যাম্প আসবেন, চলেন। আমরা আমাদের টিমের দুজনকে হারিয়ে ফেলছি এবং ওদেরকে খুঁজবো। এখানে সবাই নাস্তা করে থাকেন আর কি। অবশ্যই প্রত্যেক বছর যখন আসছি ভিন্ন কিছু দেখতে পাই, ভিন্ন কিছু সুন্দর পরিবেশ দেখতে পাই না জরুরি। অবশ্যই যোগ উপযোগী, হ্যাঁ, উন্নতি হওয়ার চেষ্টা করে। মানুষ সবসময় আপডেট হয়, যেমন আমার মতো। কিন্তু আমার আপডেট হলো আপনার কোন সিস্টেমে বলেন তো? শুধু চিকনা হয়ে যায় আমি দিন দিন। দিন দিন ঠিক না হন, কিন্তু স্মার্টও দেখা যায় অনেকটাই। হ্যাঁ, স্মার্ট হয়ে চিকনা যে এই জন্য। হ্যাঁ, স্মার্ট দেখা যায়। আবার তবে এই চিকনার উপরে অনেক যখন বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যখন দেখতে যাই, ওনাকে মানুষ বেশি পছন্দ করে। কারণ হচ্ছে অনেক মেয়েরা চিকনা মানুষকে বেশি পছন্দ করে। ওনার বডি বা ওনার আমি চিকন হয়ে অনেক বিপদে আছি কিন্তু মেয়েদের কাছে। ফিটফাট, মানে অনেক মেয়েদের ক্রাশ হয়ে থাকে। আর কি বলতে চান আপনি আমার ব্যাপারে প্লিজ? আর কি বলবো, বলার কথা অনেক। না, তারপর আর কিছু বলতে আছে, আর কিছু বলতে পারেন প্রয়োজন। আপনাকে কিছু গোষ্ঠ দিলাম। ওনার ব্যাপারে আর কি বলবো, উনি সব দিক দিয়ে ঠিক সূর্য ভাই, আমাদের সূর্য আমাদের সবজন চেহারা যে দেখে সে প্রথম দেখা হিসেবে উঠে যায়। প্রস্তাব দে কি বন্ধু, তুমি কি চালাচ্ছ বেটা? যে দেখে সে উঠে যায় হেলিকপ্টার। তো আমাদের ব্লগ যেটা আমরা তৈরি করতেছি, আমাদের বললক, হ্যাঁ, আমরা এখানে ব্লগ টলগ আছে বিভিন্ন রকমের। তবে এই এরিয়াটা আরো বেশি সুন্দর লাগতেছে, মানে বিশাল বড় জায়গা, নাস্তার। তো জহির ভাই, আপনি যেভাবে কথা বলতেছেন আপনাকে পুরো সাংবাদিকের মতো মনে হচ্ছে। অবশ্যই আমি বিভিন্ন চ্যানেলে কথা বলি, মাশাআল্লাহ। আর কি আপনার কি কি যোগ্যতা আছে এটা বলেন? থাকি আমি, তো ওই অনুপাতে আমার কথা সবসময় আছে। তবে আমি যদি জহির ভাই একটি ভালো গুণ বলি, সেটি হলো জহির ভাই চাকরি করে অনেক টাকা পয়সা ইনকাম করছে, ব্যাংকে অনেক টাকা জমাইছে না? ব্যাংক ব্যালেন্স অনেক লাখ। হ্যাঁ, ওনার ওয়াইফ যিনি হবে তিনি অনেক সুখের হবে না? ওনাদের ফুটফুটে একটি সুখময় জীবন হবে। তো আমি কই ইয়ে গুরু যায়, কি জানি করে, এটার নাম জানো কি? কি জানি করে ধরবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, একবার ভিডিও করলাম না আমনে আর ইয়া গুরু আমরা ব্লগ তৈরি করতেছি। আমরা বল্লক তৈরি করতেছি, কিন্তু তোমরা দুজন কোথায় চলে গেলা? না, আমাদের ব্লগ থেকে কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে করার কারণে আমাদের চেহারাটা দেখা যাচ্ছে না। না, হ্যালো সি বিচ, সি বিচের সৌন্দর্য। মেয়েদের নাকি গাড়িতে সব জায়গায় মাথা ঘুরায় না, বমি হয়, কিন্তু এগুলাতে কেমনে ঘুরে মেয়েরা? হয় সবাই গান শুনছে। এরপরে সে আপনার মেয়েরা বেশি, মহিলা বেশি দেখতেছেন, কিন্তু এরা বলে আবার এরা নাকি মাথা ঘোরায়, অবস্থা খারাপ, বমিও করতে রাজি, আবার এগুলো তো উঠতেও রাজি। হচ্ছে এমন সবাই ঘুরতেছে, অবশ্যই এগুলো ঘোনার কাজ। গান বাজতেছে এখানে আবার। এটি একটি সব, শুধু নৌকাটি ব্যবস্থা করতেছে, এটাই সব। কিন্তু পাশেই নদী, এই পাশেই নদীর কিনারে কিন্তু নৌকায় ওঠার সুযোগ আছে, কিন্তু এখানে এই ফুঙ্গা মার্কা নৌকাতে উঠে সবাই ইয়ে করতেছে, মজা নিচ্ছে। ওইটা আবার কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমান রয়েছি চট্টগ্রাম শহরে কথা আরো পতেঙ্গা সিটি। আমি বলে দিচ্ছি না।
আরো জোরে কথা বলুন, কথা সাউন্ড যাবে না। পতঙ্গা সিভিক্স আমরা এখন উপস্থিত রয়েছি। এতে আমাদের বন্ধু বান্ধব আমরা 4 জন মিলে 4 জন টিম আমরা এখানে আসছি। এসে আমরা 2 জন পৃথক হয়ে গেছে। পিছনে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা। ঘুরে ঘুরে আজকে ইনশাল্লাহ মাগরিবের আগ পর্যন্ত আমরা ব্লগ তৈরি করে আপনাদেরকে পুরো বিনোদন দেবো এবং দুইজন বিভিন্ন কোথায়? জায়গা আমরা ঘুরবো এবং এই দুইজন কোথায়? আমাদের পিছনে আছে বিশাল সমুদ্র সৈকত। আচ্ছা আমরা ওটা আমাদেরকে পিছনে একটু দেখানোর দেখাচ্ছি চেষ্টা না? করবো। পিছনে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আরো সুন্দর কিছু ব্যবস্থা করা হয়েছে, সুন্দর কিছু। আচ্ছা, খুব পরিবেশ খুব সুন্দর আসলে, খোলামেলা ময়দানে এবং নাস্তা করার আয়োজন থাকলে তারপর এখানে সবাই সবার গার্লফ্রেন্ডের জন্য কেনাকাটা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো কি দুঃখের বিষয় আমরা এখনো মিঙ্গেল না, সিঙ্গেল। আচ্ছা, ওরা দুজন কোথায়? সামনে কেমন নেবে? এবার সামনে নাম দিতাম। হ্যাঁ, এখন আমাদের জহির আবার কথা বলবে। আমাদের মাঝে আছেন আমাদের এই এমডি মোহাম্মদ এমজে প্রেজের মালিক জনাব মোহাম্মদ মেহরাজ ভাই। এখানে ছবি তোলা যাবে, ওই ছবি উনি অতর ফেজের মালিক। তো ওনার সামনে ইউটিউব চ্যানেলের মালিক। ওই দুজনকে নিয়ে ওই দুজন। এখন আমরা আপনাদেরকে তোমরা এই এতক্ষণ কোথায় ছিল? আমরা তো উনি একটু ভিন্ন কাজ করছে, এই জন্য ওনাকে ওদিকে নিয়ে গেছে। আমরাও ভিন্ন ছবি কাজে ছিলাম। উঠাইতেছে, বুঝলেন না? আমরা উঠাবো না ছবি, শুধু ওনারা উঠাবো যে ছবি। তো তোমার কোথায় চলে গেলা? আমরা এখন এদিকে মানে মাস্ক খুলে পেলো না, আমরা সবাই খুলে দিয়ে ফেলছি। না, মাস্ক খুললে মানুষ দেখে যাবে আমার প্রতি ক্রাশ খেয়ে যাবে, এই জন্য আমি আর মাস্ক খুলবো না। না আমি তো এমনি বলে আমার প্রতি ক্রাশ খায়, আমার জন্য crush তো, তাই একটু মানে মাস্ক খুলতেছে না, যে আবার যদি আমাদের থেকে হারিয়ে আমি চাই না মেয়েরা আমার জন্য আত্মহত্যা করে crush খেয়ে ও সি বিচ আগের চেয়ে একটু সুন্দর হয়েছে না মোটামুটি, আর শুক্রবার হওয়ার কারণে আর একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি মানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি, তো একটা ছেলে কমপক্ষে 10টা করে মেয়ে নিতে পারবে এখান থেকে। হ্যাঁ, না ভাই, 10টা ছেলে নিলে কিন্তু আমি জোনার থেকে তোমাকে এই পর্যন্ত কয়টা মেয়ে প্রপোজ করছে বলো এখানে আসার পরে? ভাই, হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় 100-এর উপরে হবে। হুম, 100-এর উপরে। কিন্তু তিনি একজনকে রিপ্লাই দেয় না এখনো পর্যন্ত। তিনি এখানে অনেকবার ছবি তার মনে জায়গা নাই এখন, মানে রিপ্লাই দেওয়ার মতো ক্যামেরাম্যান? তার মনে জায়গা নাই। আমার আন্টি আসতেছে, দেখেন হ্যাঁ, আমার আন্টি আসতেছে। এই যে এটা নাকি আমাদের আন্টি, আমাদের আমরা চেহারাটা দেখা যাচ্ছে না। আমরা এখন নিচে চলে যাচ্ছি সরাসরি। তুমি মাছটা খোলো না, তোমার একটু জাতি দেখো। সমুদ্র আমার প্রতি সৈকত। crush খায়, এটা আমি না, এটি এই ভিডিওটা আমাদের ব্লগটা আমাদের স্মৃতি হয়ে থাকবে তো। ভাই, যেহেতু উনি জাতির ক্রাশ, কখনো উনি মাস্ক খুলবেন না। আমরা আপনার থেকে জাতির আশা crush। আপনি আশা করলেও celebrity মানে, এখন যদি আমি আমরা মাস্ক খুলি তাহলে সবাই চলে আসবে, বিট করবে এখানে। আমি চাই না বিট উনি যেহেতু সেলিব্রিটি মানুষ, ওনার সাথে একটা মারা পিক যায়, পিক তোলার জন্য আমি চাই উনি মানে তো আমাকে মাস্কটাই পরে থাক, কারণ আমাদের আমরা তো আমাকে অনেক না খুলি, তবে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বিভিন্ন একটু ভাই তো আমাকে অনেক মেয়েরা পছন্দ করলেও কেউ প্রপোজ করতে পারে না বয়। নিচে চলে যান। আসো, এখন আমরা আপনাদেরকে পুরো সিনারিগুলো সুন্দর করে দেখাবো। সুন্দর করে দেখাচ্ছি। এই যে আমরা ঠিক নিচে নেমে যাচ্ছি এখন। আস্তে আস্তে নামবেন। আন্টি ভিডিও করতেছে। আমরা আবার কিছু খেয়ে এখানে দুইজন দেখা যাচ্ছে। চাকমা আসলে যদিও অনেক মেয়ে থাকে, কিন্তু একটা মেয়েও মানে চয়েস করার মতো না, পিওর না, ওদের প্রতি আমার ইন্টারেস্ট আছে না। অথেন্টিক অনেকে কোনটা অথেন্টিক আমরা ওটা খুঁজে পাচ্ছি না আসলে। আঙ্কেল আমাকে অনেকে প্রপোজ করেছে, কিন্তু আমি এগুলা ডিলিট করে দিছি, কারণ আই ডোন্ট কেয়ার না। হ্যাঁ, এই তুমি কার সাথে আসছো হুজুর? আমাদের মধ্যে কি কান্না করতেছো কেন? আহা, ঘুরতে এসে কান্না করে, এটা কোনো ব্যাপার হলো? এই হলো ঠিক জায়গাটি। ভিডিও করব না, হাঁটবেন না। জয় ভাই, ফ্লার আছে নিচে। এই হলো ঠিক জায়গাটি। এটা একটু আমার দর্শকদের দেখাচ্ছে আমি। হুম, হুম, তবে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর 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 মানুষ আছেন। কিন্তু আমাকে কেমন লাগছে আপনারা একটু প্রশংসা করলেন না? আচ্ছা, আমরা তাহলে একটু ভিডিওর ফাঁকে একটু ছবি তুলে নিই না? জহির ভাই হাতও দিচ্ছিল, জহির ভাই কিছু কথা বলছে। তো আমাদের ব্লগটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, কিন্তু হ্যাঁ, তো সমস্যা নেই, আমাদের এটা আমরা স্মৃতি হয়ে থাকবে।
এখন যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ আব্দুর রহিম। আমি নোয়াখালী থেকে বলছি, বর্তমানে আমি চট্টগ্রাম সিবিসে আছি। তো আমার সাথে আছেন আমার বড় ভাই, সত্যি আমার ক্লাসমেটে পড়ে, আমি তোমার কিন্তু আমার বয়সে বড় হলে কিন্তু আমার ক্লাসমেট, সেই হিসেবে ওনার নাম হচ্ছে মোহাম্মদ মেরাজ, আর ওনার চ্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ এমজি। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার নাম কিন্তু সবাই জানে না, হ্যাঁ। আমার নাম যে আসলে যাই হোক না, আপনার নাম যেটা সেটাই, বাকি এমজি তে আপনার পরিপূর্ণ নাম বোঝা যাচ্ছে। তো এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে দেখতেছি, দেখেন অনেক মানুষ আমাদের আশেপাশে ঘুরতেছে, এরপরে অনেক ছেলে মেয়ে, তবে ছেলেদের তুলনায় এখানে মেয়েরা বেশি। আমরা ছেলেরা যদি প্রত্যেকটা ছেলে যদি 10-20টা বা 50টা করে মেয়েও নেয়, তারপরে মেয়ে এখানে শেষ হবো না। হ্যাঁ, এটা হচ্ছে মজার বিষয়। তবে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সবাই একটা একটা গার্লফ্রেন্ড নিয়ে আসে বা অথবা বউ নিয়ে আসে। আর সবচেয়ে আমার খারাপ লাগতেছে যে আমি এখনো তো বিয়ে করি না, আমাদের কেউ বিবাহ করে না, আমরা 4 জন আসছি, কেউ বিয়ে করে না, আর কারো গার্লফ্রেন্ডও নেই। কেউ যে নিয়ে আসে একটু মজা করবে বা আনন্দ উপভোগ করবে, এগুলো তো হচ্ছে না। বাট তাছাড়া আমরা হুজুর, এগুলো আমাদের জন্য বানাই না। হ্যাঁ, একটু উদ্দেশ্য করলাম। তো বিয়ে করে আমরা চাচ্ছি মানে আমাদের বউকে একটু ট্যুরে নিয়ে যাব। হুজুররা কিন্তু বউকে বেশি ভালোবাসতে পারে, এটা সঠিক। আমরা বিয়ের পর আমাদের বউকে অনেক আনন্দময় জায়গায় নিয়ে যাব, অনেক হ্যাপিতে রাখবো, অনেক সুখে রাখবো। হ্যাঁ, এটা এখন থেকে আমার প্রত্যাশা, ভবিষ্যতে ইনশাল্লাহ কার্যকারিতা হবে। তো সবাই দোয়া করবেন, আমার বড় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইয়েস। যাক, বন্ধু আব্দুর রহিম খুব কথা বলছে অনেক বেশি। এখানে পিছনের ভিউগুলা পিছনে আমরা দেখাচ্ছি, এইদিকে আরো সুন্দর ভিউ। যাকে দেখতে পাইলেন আপনারা, আব্দুর রহিম, আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি। আর পিছনে আরো দুজন ছবি তুলতেছি, কোথায় যেন ওরা আসতেছে। সবাই আসলে খুব ভালো মানুষ, আমরা যারা একসাথে থাকি আসলে ভালো মানুষদের সাথে ভালো মানুষরাই মিশছে সবসময়। এটা হলো মূল বিষয়। তবে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে ছোটবেলা থেকে যতদিন যাদের সাথে যত বেশি মিশছি, সবাই মোটামুটি ভালো পাইছি, সবাইকে, সবার সাথে সম্পর্ক টিকে আছে। আসলে এগুলো সম্পর্ক টিকে রাখার জন্য প্রত্যেকের নিজ নিজ যোগ্যতা থেকে কাজ করা দরকার। কি কি কাজের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়, কি কি কাজের জন্য আমাদের সম্পর্ক টিকে থাকে, এটা আমরা জানি, আপনাদেরকে বলার কোনো বিষয় থাকে না। আচ্ছা, আমি পিছনের ক্যামেরা দিয়ে এদিকের কিছু এরিয়া দেখাচ্ছি, যদি বেশিরভাগ মেয়ে দেখতে পাবেন। পিছনের ক্যামেরা মাছার বাদাম, এখানে হলো জালমুড়ি, এখানে এগুলো কি অনেকে কিনে দেয়, কিন্তু আমাদের তো কেউ নেই, আমাদের কারোর জন্য কিনে নেই। এখানে হলো সব গার্লফ্রেন্ডের জন্য উপহার আর কি। এরিয়া খুব সুন্দর, এরিয়া খুব সুন্দর। আসলে আমরা বিকেলে আসাতে আমাদের বেশি ভালো হয়েছে। সেটা হলো বিকেলে, যেহেতু যদি সকালে আসতাম, সকালে এসে আসলে ওই ফিলটা পাওয়া যেত না কখনো, কারণ মানুষ থাকতো না, কেউ লোকজন থাকতো না। এদিকে আসো, সবাই ছবি তুলতেছি, কিন্তু আমি ভিডিও করতে আপনাদেরকে দেখা দেখি আমি কোনো ছবি তুলতে পারতেছি না, সমস্যা না, তারপর ফাঁকে ফাঁকে কয়েকটা তুলে নিব। এটা কি যেন বানাচ্ছে এখানে, স্বাদের আচার। যাক, এইদিকে দেখলাম মোটামুটি একটু পুরুষ আছে বেশি। তো ওই শুরুতে যেদিক দিয়ে ঢুকছিলাম আমরা ওই দিকটা অনেক মেয়ে দেখছি। আচ্ছা, আমরা কিছু ছবি তুলবো। এই ছবি তুলবো কি ও মাথা গিয়ে? হ্যাঁ, নিচে আমি কিছু তুলবো, ধরে আছে তো সাগরের একটু ঢেউ আছে হালকা। আমাদের নিচ থেকে একটু দেখাই, কাক উঠতেছে, কাক উঠতেছে। ভাই, ঘোড়া তো আমার খুব ভয় লাগে। ঘোড়াটা কিন্তু খুব সুন্দর। আরেকটা ঘোড়া আপুরে ঘোড়া থেকে ওঠার জন্য দরদাম করছে। একটু ঘোড়াটা শালা আমার পাশেই নিয়ে মূর্তি দিতে, হে রে
সব ভিজে গেল আমার। খুব সুন্দর একটি ঘোড়া তো। কয়েকটি ঘোড়া দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এরা হলো ঘোড়ার মালিক। এরা সাধারণত ঘোড়ায় মানুষের 10 মিনিটকে হাঁটিয়ে ওরা টাকা নিয়ে থাকেন। এখানে দুজন হচ্ছেন এই ঘোড়াটাতে, কিন্তু আমি তো ওদেরকে হারিয়ে ফেলছি। খাবার পেয়েছি, কিউট কিউট দেখছেন। ও হ্যাঁ হ্যাঁ, ঘুরতে আসছে পর্দা ছাড়া, আবার তখন মোবাইলে ক্যামেরা দেখে তখন আবার চেহারা ডেকে ফেলে। এরই স্পিড বোট না সব? হ্যাঁ, এখানে সুন্দর ভিউ। এটা কি, এটা কি কাক না কি? সরি, এটা কাক না, এটা কাগজের একটা কাকের সিস্টেম এমনি দিয়েছে। এখানে সবাই ছবি তুলতেছে। এখানে সব স্পিড বোর্ডের কালেকশন। অনেকে এখানে ঘুরে একটু মাঝ পথ থেকে ঘুরে আবার চলে আসে। আমাদের এই সমস্ত শখ নেই, কারণ আমাদের স্পিড বোট বলেন, নৌকা নদীর পথে ওইদিকে আমাদের বাড়িঘর। এই সমস্ত উঠে আমাদের শখ নেই, এটা আমরা ছোটবেলায় পূরণ করে ফেলছি। ছবি তুলতেছে, তোমার ছবি তুলতেছো না? চলে নিচে যাই। মানুষের ভিড় দেখাচ্ছি পিছন থেকে। ওটি হলো মূলত রোড। এই যে সিটি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এখানে আবার ভিড়ের ভিতরে পুলিশও রয়েছেন। অবশ্যই অনেক চুরি ডাকাতি হয়, সরকারি লোকও রয়েছেন। তো পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, এদের পোশাক তো এখনো চেঞ্জ হলো না। এটা এখন আচ্ছা সম্ভবত দিবে খুব শীঘ্রই। ওনাদের গায়ে আমরা নতুন পোশাক দেখতে পাবো। এই হলো মানুষের ভিড়, খুব বড় এরিয়া। যারা আসছেন আশা করে সবাই জানেন পতেঙ্গা সি বিচ। যারা অনেক দূর থেকে আসে, ঢাকা থেকে বা বিভিন্ন আরো দূরান্ত জায়গা থেকে, ওদের অনেক টাকা খরচ হয়। আমরা তো এখানে পাশে থাকি, চট্টগ্রামে পড়াশোনা, আমাদের চট্টগ্রামে থাকা, চট্টগ্রামে চাকরি বাকরি আমাদের। সেক্ষেত্রে আমাদের খরচও কম। যখন মন চায় তখন আমরা চলে আসি একটু ঘোরাফেরা করার জন্য, একটু দেখার জন্য, মনকে ফ্রেশ করার জন্য। আমাদের তাকাই রয়েছে, সবাই কেমনে জানি তাকাই, কারণ এখানে সবাই ছবি তুলতেছে। ভিডিও মানুষটা আমি নিজে করতেছি, আরেকটা বাকি দেখা গেছে ভিডিও করতেছে। আমার কিন্তু উনি কোনো কথা বলতেছে, আমি তো বক বক করতেছি। জহির ভাই, আপনি ছবি তুলেন না কেন ভাই? মাছটা খুলে আপনি ছবি তুলেন। আমাদের ভিডিও শেষ করবো আমরা। আচ্ছা, ওইদিকে আরো সুন্দর, ওইদিকে যাই। ওই যে এই যে এদিকে আরো সুন্দর। অবশ্যই আরো আগে গত বছর যখন আসছিলাম আমি ওইদিকে ছবি তুলছিলাম। কিছু পরে আমি কিছু ছবি তুলবো। দেখাচ্ছি কাকে, দেখাতে যাচ্ছি কাকে। সরি, আমরা দুষ্টামি করতেছি, কেউ কিছু খারাপ ভাবে নেবেন না। আমি যখন জুম করি কিছু সুন্দর সুন্দর মেয়ে ক্যামেরা চলে আসতেছে, দর্শকে বলবো হয়তো আমি ক্যামেরা বন্ধ হয়ে যায় না। আচ্ছা, যাও, ভালো লাগলো এসে। শুক্রবারে আসাটাই বেশি ভালো হলো, মোটামুটি মানুষ ছিল, অনেক মানুষ আছে, সেই জন্য ভালো লাগতেছে। অনেকে আবার খুব মানে বাজে মনে করে এত সমস্ত ভিডিও ভিতরে আসতে চায় না, যে সকালবেলায় আসে যখন কোনো মানুষ থাকে না, তখন কিন্তু আসলে ওরা কোনো মজা পায় না। এই সমস্ত ভিডিওর ভিতরেই অনেক মজা। ও আবার যেন কি ভিডিও করতেছে এখানে সেখানে। কিরে পিছিয়ে লাথি মারতেছো কেন? ও লাথি। আচ্ছা, আমরা ওদিকে যাই, কিছু ছবি তুলি। দেখি একটু নদীর কিনারে গিয়ে আপনাদেরকে পানির ঢেউটা দেখাচ্ছি। দেখি কি মনে হচ্ছে এটা বাংলাদেশ? হ্যাঁ ভাই, এটাকে দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ। হ্যাঁ জহির ভাই, এটাকে দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ। হ্যাঁ
আসেন যাবে সামনে যাই। আপনি মাছ খুলছেন অবশেষে? এই যে মায়াবী চেহারাটা দেখা যাচ্ছে। আসেন। ওরা কই? ওই মানুষের ভিড়। সিনেমা জগতের স্পিড বোটের মধ্যে দেখা যাচ্ছে। এই দিক থেকে যাই, এটা স্পিড আসতেছে অনেক স্পিড বোট। আসলে অনেক আপনার আসতাম ক্যামেরা আসতাম একটু করে দাঁড়ান ছবি তুলে তুলতে জীবন শেষ। ওরা কই? দুজন কই? চল এবার নদীর ঢেউটা খাই। আসেন। ঢেউ হচ্ছে আমাদের জন্য এগুলো নতুন কিছু না। গেছিল অল্প জন্য, জুতোটা ভিজে গেছিল। পানির স্রোত আসতেছে, পানির স্রোত। অবশ্যই আমাদের জন্য এই নদী, এই সমস্ত এগুলো নতুন কিছু না, না? কারণ আমার ছোটোবেলায় আমাদের বাড়ি ছিল নদীর কিনারে, নদী ভেঙে গেছে, এরপরে আমরা আবার ভাঙতে ভাঙতে অন্যদিকে বাড়ি করছি। দেখি পানি আবার আমাদের গায়ে এসে পড়ে কিনা, ওনাকে আনন্দ করতেছে। পিছনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই সিঁড়িগুলোতে আমি গত বছর অনেকগুলো ছবি তুলেছি। চলেন। ওরা কই? এই আমাদের টিমগুলো হারিয়ে যাচ্ছে। অবশ্যই এই এরিয়াটি খুব সুন্দর।